চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 2016 সালে মিজানুর রহমান ও রেজাউল করিম নামে দুই ভাই গুম খুনের ঘটনা এবং 2017 সালে অপারেশন ঈগল হান্টের রহস্য তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে দুই ভাইয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ট্রাইব্যুনালের সদস্যরা। আর এই ঘটনায় আশার আলো দেখছেন তাদের পরিবারের সদস্যরা। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর রহমান ও রেজাউল করিমের বাড়িতে গিয়ে সশরীরে তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 8 সদস্যের একটি টিম। এ সময় তারা নিহতদের বাবা আইনাল হকের সাথে কথা বলেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। পরে আলোচিত জঙ্গি অভিযান ঈগল হান্টের ঘটনাস্থল পরিদর্শন করেন। কান্নাজড়িত কণ্ঠে আইনাল হক জানান, বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই তার ছেলেদের গুম করা হয়েছে, আর ছেলেদের শোকে তিনি স্ত্রীকেও হারিয়েছেন। নিহতদের ভাই ও ছাত্রদল নেতা সেতাউর সহ স্বজনরা দাবি করেন, দলীয় কারণেই তার দুই ভাইকে গুম খুনের শিকার হতে হয়েছে। আমার ভাই জীবিত আছে, এখন আমরা ফিরে চাই। যদি জীবিত না থাকে, তাকে কে বা কারা কেমনে কোথায় রাখলো বা ক্রসফায়ার করলো নাকি কোনো জেলখানায় রাখলো, এটা আমরা আইনের মাধ্যমে তার সন্ধান চাই। 2017 সালের 17 এপ্রিল অপারেশন ঈগল হান্ট মামলায় অভিযুক্ত হয়ে আটক হয়েছিলেন কানসার এলাকার ইসাহাক আলী। 2 বছর পর জামিনে মুক্ত হলেও এখনও সেই মামলা চলছে। সঠিকভাবে যদি এটা তদন্ত করা হয় তাহলে প্রকৃত ঘটনাটা বের হবে, এবং এখানে যে আমাদের মতো অসংখ্য মানুষকে, নিরীহ মানুষকে যে জড়িয়ে দেওয়া হয়েছে, এটা মানে সবাই দেশবাসী জানতে পারবে যে এটা একটা সাজানো নাটক ছিল। সে সময় চাঁপাইনবাবগঞ্জে 9 জন গুম ও খুনের শিকার হয়েছিলেন। এসব ঘটনার তদন্ত দাবি করেছেন বিএনপি নেতারা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে 8 থেকে 9 জন আমাদের গুম খুনের শিকার হয়েছে। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা 2টি মামলা করেছি। যুবদল, ছাত্রদল, আপনি মূল দল, যাতে কোনো প্রকারই তারা দল করতে না পারে, এই কারণের জন্য তারা একটা চক্রান্ত, এটা কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহী ভাবে তারা কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এই পরিকল্পনা সারা বাংলাদেশে করে। ঘটনার 8 বছর পর গত সেপ্টেম্বরে অপহরণ করে হত্যার অভিযোগে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত রেজাউলের পিতা আইনাল হক। আসামি করা হয় রাজশাহী রেঞ্জের ডিআইজি সহ পুলিশের 5 জন ও স্থানীয় আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে। এছাড়াও অপারেশন ঈগল হান্টে স্বামী হত্যায় মামলা করেন ব্যবসায়ী আবুর স্ত্রী সুমাইয়া বেগম। মনিরা কাজুরি, 71।